আরে ম্যাডাম, আপনি আমাকে এভাবে গায়ে হাত দিলেন কেন? এই বেয়াদবের বাচ্চা, তুই কি এখনো বুঝতে পারিস নাই আমি কেন তোর গায়ে হাত তুলেছি? আমি যখন ড্রেসিং রুমে ড্রেস চেঞ্জ করতেছিলাম তখন তুই আমার গেটের সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার ভিডিও করার চেষ্টা করছিস, তাই না? ভিডিওটা করার পর তুই আমার সাথে ব্ল্যাকমেল করবি আর আমার থেকে টাকা উসুল করে নিবি, এই তো তোর ধান্দা, তাই না? আরে ম্যাডাম, আপনি কি সব জায়গা কথা বলছেন? আমি তো আসলে ওই আসলে মানে কি? হ্যাঁ, এই আসলে আসলে করছিস, তাই না? তোদের মতো ছেলেদের কাজই তো মেয়েদেরকে উত্ত্যক্ত করা, তাই না? ম্যাডাম, আপনার কথা ভুল হচ্ছে। দেখুন, আপনি ভুল বুঝতেছেন আমার কাছে। ইমরান, কি সমস্যা, কি হয়েছে এখানে? এই যে ও কি বলবে, ও তো একটা ফ্রড। আমি যখন ড্রেস চেঞ্জ করতেছিলাম ও আমার ভিডিও করতেছিল, আর ওকে তো আমি পুলিশেই দেব। আমি এখনই পুলিশকে কল দেব। না না, পুলিশের কি দরকার? দেখেন ভাই, আমি ম্যাডাম যেটা বলছে সেটা কিছু করিনি। আমি জাস্ট এখানে দাঁড়িয়েছিলাম, আর আমার কোনো দোষ নেই, বিশ্বাস করেন। আপু, আপনি পুলিশ টুলিশ ডাকবেন না, আমি ওর হয়ে ক্ষমা চাচ্ছি। কারণ পুলিশ আসলে আমার জিমের অনেক ক্ষতি হয়ে যাবে, প্লিজ। এই যে আপনি আপনি কি সব লোকজন যে জিমের ভিতরে রাখেন না, আজকের মতো ওনাকে আমি ক্ষমা করে দিলাম, কিন্তু নেক্সট টাইম যেন এরকম ভুল না হয়। ভাই বিশ্বাস করেন, আমি না এরকম কোনো কিছুই করিনি। আমি এখানে দাঁড়িয়েছিলাম আর ম্যাডামের জন্য অপেক্ষা করছিলাম। উনি বের হলে আমি নিজে যে ড্রেস চেঞ্জ করবো, কিন্তু উনি হুট করে এসে আমাকে থাপ্পড় দিল আর কত ধরনের কথা বললো। দেখেন ভাই, আমি সত্যি করে বলছি, এরকম কোনো কিছুই আমি করিনি। আমি কোনো ভিডিওই করিনি। ভাই ইমরান, আমি জানি তোর কোনো দোষ নেই, কিন্তু মেয়ে মানুষ বলে কথা, এদের কথা পুলিশ প্রশাসন সবাই শুনবে, সমাজ শুনবে। হ্যাঁ, এই জন্য বিষয়টা চেপে যেতে হবে। ইমরান, তুই কিছু মনে করিস না, আমি ওর হয়ে তোর কাছে ক্ষমা চাই। ঠিক আছে ভাই, আমি বুঝতে পারছি। আচ্ছা চলেন। এই অসভ্য মহিলা কোথাকার, হ্যাঁ এখানে দাঁড়িয়ে কি করছেন? আমি ভিতরে কাপড় চেঞ্জ করছি আর আপনি দাঁড়িয়ে ভিডিও করছেন, তাই না? হ্যাঁ, কত বড় সাহস আপনার! ও বুঝতে পেরেছি, ভিডিও করে এরপরে আমাকে ব্ল্যাকমেইল করবেন। হ্যাঁ, আমার কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার চেষ্টা, তাই না? না না ভাইয়া, আপনি ভুল বুঝতেছেন, ওরকম কোনো কিছুই নয়। হ্যাঁ, ভুল ভুল আমি করছি না? হ্যাঁ, এই আমি নিজের চোখে দেখেছি আমি ড্রেস চেঞ্জ করছিলাম ভিতরে, আর আপনি এখানে দাঁড়িয়ে মোবাইলে ভিডিও করছিলেন। বুঝতে পেরেছেন? কি হয়েছে ম্যাডাম? ইমরান কি আবারও কোনো ভেজাল করেছে? আরে ভাই থামেন। আরে ভাই, আমি কোনো অন্যায় করিনি। অন্যায় আজকে এই ম্যাডাম করেছে। আমি ভিতরে ড্রেস চেঞ্জ করছিলাম আর এই ম্যাডাম আমার ভিডিও করতেছিল আমাকে ব্ল্যাকমেইল করার জন্য। বুঝতে পারছেন? না না ভাই, দেখুন আমি এখানে জাস্ট দাঁড়িয়েছিলাম, আর দাঁড়িয়ে থাকলে কেন ভিডিও করতে যাব বলেন তো? এইটাই তো ম্যাডাম, গতকালকে আমি এইটাই আপনাকে বোঝাতে চেয়েছিলাম। আমি জাস্ট ড্রেস রুমের সামনে দাঁড়িয়েছিলাম আপনার অপেক্ষায়, আপনি বের হবেন আর আমি ড্রেস চেঞ্জ করতে ঢুকবো, কিন্তু তা না করে আপনি হুট করে এসে আমার গায়ে 2 বার থাপ্পড় মেরেছেন, এবং কি আমাকে পুলিশে পর্যন্ত দিতে দিয়েছেন আমার বিষয়গুলো না শুনে। কেন করেছিলেন? হ্যাঁ, আপনিই তো অন্যায় করেছেন। আপনি যেটা করেছেন আমিও সেটাই করেছি, তাহলে অপরাধটা কোথায়? আসলে ভাইয়া আই এম সরি, গতকালকে আমার বয়ফ্রেন্ডের সাথে আমার ব্রেকআপ হয়ে গিয়েছিল, আর এই জন্য আমার মন মেজাজ একদম খারাপ ছিল। আর হুট করে আপনি সামনে ছিলেন, আমি ভেবেছিলাম আপনি হয়তো আমার ভিডিও করেছেন, এই জন্য আপনার সাথে খারাপ বিহেভ করে ফেলেছি। প্লিজ আপনি আমাকে ক্ষমা করে দিন না, এরকম ভুল আর কখনো হবে না। জি ম্যাডাম, আসলে আমাদের সমাজ প্রশাসন সবাই তো নারীদের কথা শুনে। গতকালকে যদি এই একই কাজটা আপনি করতেন, পুলিশ ডাকতেন, তাহলে সবাই আপনার কথাই শুনতো। আজকে যে আমি যদি বলি তাও কেউ শুনবে না। কারণ কি, মেয়েদেরকে বেশি সম্মান দেওয়া হয়, আর সম্মানের জায়গা দেওয়া হয় বলে যে মেয়েরা সেই বিষয়টাকে যা না তাই করবে, বিষয়টা সেরকম না। যাই হোক, আপনি যেহেতু নিজের ভুলটা বুঝতে পেরেছেন সেজন্য ঠিক আছে। আর যদি আপনি গতকালকে পুলিশ ডাকতেন, তাহলে একবার ভেবে দেখেছেন আমার লাইফটা কোথায় গিয়ে দাঁড়াইতো, আর এই জিমটাও বন্ধ হয়ে যেত। সো কিছু করার আগে ভেবে চিন্তে করা উচিত। আশা করি আপনি বুঝতে পেরেছেন। আচ্ছা ঠিক আছে ভাইয়া।